পৃথিবী যখন ছিল না তখনও ছিলেন আল্লাহ, পৃথিবী এখন আছে তখনও আছেন আল্লাহ, পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবী ভ্যানিশ হয়ে যাবে, তখনও থাকবেন কে? আল্লাহ। এই কালিমার দাওয়াত সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে এসে দিয়েছেন, মানুষকে বলেছেন তোমরা এই কালিমার উপরে ঈমান আনো, এটার নাম হচ্ছে তাওহীদ। এরপরে হচ্ছে রিসালাত। নবীগণ যখন দুনিয়ার মধ্যে এসেছেন সত্য বাণী আমাদের পর্যন্ত পৌঁছাইছেন, সত্য বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। যে পৌঁছানোর কাজ করে, মানুষকে বোঝানোর কাজ করে, তাকে বলা হয় রাসূল। তাকে কি বলে? কি বলে বলেন? রাসূল। এবং দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল তিনটা বিষয়ের উপরে মানুষকে দাওয়াত দিয়েছেন। কয়টা বিষয়? কয়টা বিষয় বলেন? তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, তারপরে কি? এই তিনটা বিষয় মনে রাখবেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ কি জিনিস এটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝানোর জন্য বলছি। তাওহীদ হচ্ছে এই কালিমার উপরে ঈমান আনা, যেই কালিমা আমরা সচরাচর পড়ি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং এই পৃথিবীর পরিচালনাকারী এবং পরিচালিকা শক্তি একজনের হাতে রয়েছে, তিনি কে? আল্লাহ। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় উল্লেখ করেছেন। যেমন ধরেন বলছে এই কালিমার উপরে যদি তোমরা ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অটোমেটিক ভাবে তোমাদের একটা স্বীকৃতি চলে আসবে। সেই স্বীকৃতি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা যিনি চিরঞ্জীব, যিনি কি? চিরঞ্জীব, হাইয়ুল কাইয়্যুম, সর্বশক্তিমান। যখন দুনিয়া ছিল না তখন ছিলেন কে? এখন দুনিয়া আছে, এখন আছেন কে? আমি আছি, আমার বাপ দাদা নাই, আমার নানা নাই, চাচা নাই, বা তাদের শ্বশুর শাশুড়ি নাই, পূর্বপুরুষ নাই। ওই পূর্বপুরুষ যখন ছিলেন তখন ছিলেন কে? ভবিষ্যতে আমি থাকবো না, আমার সন্তানেরা থাকবে, আমার নাতি নাতনি থাকবে, তখন থাকবেন কে? আল্লাহ। এই হচ্ছে হাইয়ুন। এটা কি? হাইয়ুন। তিনি চিরঞ্জীব, তিনি ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। পৃথিবী যখন ছিল না তখনও ছিলেন আল্লাহ, পৃথিবী এখন আছে তখনও আছেন আল্লাহ, পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবী ভ্যানিশ হয়ে যাবে, তখনও থাকবেন কে? আল্লাহ। বলছে হ্যাঁ, তখনও থাকবে আল্লাহ। বিচার দিবস কায়েম করা হবে, তখন থাকবেন কে? আল্লাহ। বিচার কার্য সমাধা হওয়ার পরে ডান হাতে আমলনামা অথবা বাম হাতে আমলনামা যাবে, তখনও থাকবেন কে? পুলসিরাতের পুল পার করানোর সময় তখন থাকবেন কে? আর যখন আমাকে জান্নাতে ঢুকানো হবে তখন থাকবেন কে? আল্লাহ। আর জান্নাতে আমি যতদিন বসবাস করব, আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা। জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেই জান্নাতের মধ্যে জীবন শুরু হবে কিন্তু কোনো শেষ নাই, যৌবন শুরু হবে কিন্তু সেই যৌবনের কোনো শেষ নাই, তখন থাকবেন কে? আল্লাহ। এটাই বলছে নবীরা যখন দুনিয়ার মধ্যে আসছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, তখন মানুষকে তাওহীদের উপরে দাওয়াত দিয়েছেন। কিসের উপর? আর তাওহীদ হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম এটার সার সংক্ষেপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে এসে দিয়েছেন, মানুষকে বলেছেন তোমরা এই কালিমার উপরে ঈমান আনো, এটার নাম হচ্ছে তাওহীদ। এরপরে হচ্ছে রিসালাত। নবীগণ যখন দুনিয়ার মধ্যে এসেছেন সত্য বাণী আমাদের পর্যন্ত পৌঁছাইছেন, সত্য বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। যে পৌঁছানোর কাজ করে, মানুষকে বোঝানোর কাজ করে, তাকে বলা হয় রাসূল। তাকে কি বলে? কি বলে বলেন? রাসূল। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধিত্ব দুনিয়ার মধ্যে করে। আল্লাহ তার কাছে যে বাণীগুলো পাঠান, এই বাণীগুলোকে বলা হয় রিসালাত। কি বলে? বলেন কি বলে? রিসালাত। আল্লাহ তাআলার বাণীগুলো নবীর মাধ্যমে পাঠানো হয়। তো এই নবী মানুষকে রিসালাতের দাওয়াত দিয়েছেন। প্রথম নাম্বার হচ্ছে তাওহীদ। প্রথম নাম্বার কি? তাওহীদ। দ্বিতীয় নাম্বার কি? রিসালাত। মানুষকে তিনি বুঝিয়েছেন, শোনো
এই তাওহীদের দাওয়াতগুলো প্রচার করতে গিয়ে আল্লাহ হলেন এক, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করলে তোমার রেহাই পাবে না, তোমরা নাজাত পাবে না। এই ইবাদত করার জন্য মানুষকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতি কাজটা যিনি পরিচালনা করেছেন তিনি হচ্ছেন রাসূল। তিনি কি? রাসূল। আর তিনি যেই কাজটা করেছেন সেটা হচ্ছে রিসালাত। সেটা কি? রিসালাত। এই রিসালাতের উপরে মানুষকে বিশ্বাস করার জন্য আহ্বান করেছেন কে? রাসূল। কে বলেন? রাসূল। এরপরে বলছেন শোনো, একটু আগে আমি বললাম তোমরা মরে যাবে, মরে যাওয়ার পরে আবার তোমাদেরকে পুনরায় উত্থাপন করা হবে, কবরের মধ্যে মানুষ শুয়ে থাকবে। সর্বশেষ যেই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে সেও প্রায় 60,000 বছর কবরে অবস্থান করবে। কয় হাজার বছর? 60,000 বছর। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ তো সবাই ভ্যানিশ হয়ে গিয়েছে। এই কবরস্থানটা যদি খনন করা হয়, 100 বছর আগে যেই ব্যক্তি মারা গিয়েছে তার হাড় হাড্ডি কি পাওয়া যাবে? বলেন, হাড় হাড্ডি পাওয়া যাবে? হঠাৎ একটা দুঃখ ঘটনা ঘটে যেখানে মানুষটা এখনো পর্যন্ত লাশ ক্ষয় হয়নি, কি কারণে হয়নি সেটা আল্লাহ মালুম, কিন্তু এরকম ঘটনাও পাওয়া যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এগুলো ভ্যানিশ হয়ে যায় না, মাটির সাথে মিশে যায়। কবরের উপর কবর পড়তেছে, বোঝা যায় না, বোঝার কোনো উপায় নাই। আমার বাপ দাদারা মারা গিয়েছে 200 বছর আগে, 300 বছর আগে। আচ্ছা বলেন দেখি, 500 বছর আগে এখানে কারো বংশধর মারা গিয়েছে, আর কবরটা কোথায় চিহ্নিত করতে পারবেন? চিহ্নিত করতে পারবেন কেউ? জোরে বলেন, পারবেন? পারবেন না, মাটির সাথে ভেনিশ হয়ে গিয়েছে।